আছে, চোখ আছে, পা আছে, এগুলো বলা হয়েছে এবং আল্লাহ সিংহাসনে বসার কথা বলা হয়েছে। তাহলে তুমি এখন চিন্তা করে দেখবা যে দুই হাত যার আছে আল্লাহর রূপও তেমনি। আমি কোথা থেকে বলছি? কোরআন থেকে বলছি। এত কথার দরকার না। আর আমার একটাই কথা হচ্ছে যে ধর্মের সঠিক ব্যাখ্যা যদি জানতে হয় তাহলে কোরআন নিতে হবে। কোরআন বাদে যদি শুধু হাদিস পড়ো, কোরআন বাদে যদি শুধু ফতোয়ার কিতাব পড়ো, তাহলে পরে কিন্তু আসল জিনিস বোঝা খুব মুশকিল হয়। কারণ কিচ্ছা কাহিনীটি লাখ 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 লাখ, হাদিসের সংখ্যা হচ্ছে 45 লাখ। তো 45 লাখ হাদিস পড়বো কবে? জীবনে না। আমাদের কোরআনের মধ্যে 6236 আয়াত আছে। 6236 আয়াত আছে। এইটা আমাকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। আর যদি না বুঝতে পারি, যে বুঝতে পারে তার কাছে বুঝতে হবে। আমি আর একটা প্রসঙ্গ বলে আমি শেষ করি। কোরআন বুঝার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা আগে আসে, কোরআন বুঝার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা আগে আসে সেইটা আমাদের সমাজে ভুলে আছে। আমাদের সমাজে সেটা নাই। কিন্তু আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত কালকে পড়বা, হ্যাঁ কালকে কোরআন খুঁজে পড়বা। সেখানে বলা হচ্ছে যে আমি মুতাশাবিহাত এবং মুহকামাত আয়াত নাজিল করিয়াছি। মুতাশাবিহাত আয়াত হচ্ছে যে আয়াতে দুই রকমের অর্থ আছে, রূপক বলা হয়, রূপক। আর মুহকামাত আয়াত হচ্ছে যে স্পষ্ট অর্থ, অর্থাৎ কোরআনের একটা অংশ আছে দুই রকমের অর্থ, রূপক, আর একটা অংশ আছে স্পষ্ট। এইটা কিন্তু আয়াতে আয়াতে ভাগ না। এই যে 6236 আয়াত যে আয়াতে আয়াতে ভাগ করলাম তা না, একই আয়াতের মধ্যে দুই রকমের অর্থ আছে। এইটা আগে মানতে হবে, জানতে হবে, তারপর কোরআন পড়লে পরে বোঝা যাবে এবং বোঝার চেষ্টা করা যাবে। সেটা আমি একটু উদাহরণ দিই। আর সূরা জুমার 23 নম্বর আয়াত, এটা স্পষ্ট করে বলা আছে। সূরা জুমার 23 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি রূপক কিতাব নাজিল করিলাম, রূপক কিতাব মুতাশাবিহাত কিতাব নাজিল করি।